শহর কলকাতা থেকে অনেকটা দূরে একটি গ্রাম, শালবনীপুর। সেই গ্রামটি সবই ঠিক ছিল, কিন্তু সেই গ্রামের সাইডে ছিল একটি বাঁশ বাগান, যেখানে সন্ধ্যের পর যাওয়া নিষেধ ছিল। প্রতিদিন গ্রামের মানুষ বলতো, ওই বাঁশ বাগানে সূর্যাস্তের পর যেই যেই গেছে সেই আর কোনোদিনও ফিরে আসেনি। কিন্তু ওই গ্রামেরই এক ছেলে রাহুল, সে খুব সাহসী ছিল। সে তো সহজে হার মানার পাত্র না। সে রোজ কাজ করত আর ভাবতো কিভাবে সেই বাঁশবাগানে সূর্যাস্তের পর যাবে। সে প্রতিদিনই প্রায় গ্রামের লোককে ওই বাঁশবাগানে যাওয়ার জন্য বলতো, কিন্তু কেউই ওর কথায় রাজি হতো না। তাই ও ঠিক করলো ও একদিন একাই যাবে ওই বাঁশবাগানে। গ্রামের লোক সবাই রাহুলকে বারণ করতে থাকলো, কিন্তু রাহুল ভাবলো, এই রহস্য আমাকে বের করতেই হবে। বাঁশবাগানে কি আছে? সবাই বলে কেউ আর ফিরে আসে না, কালো ছায়া, এটা আমাকে দেখতেই হবে। রাহুল একদিন গরু চড়াচ্ছিল, এবং সেই গরুকে সে বাড়ি আনার সময় গরুটি হঠাৎই ওই বাঁশবাগানটির দিকে চলে যায়। গরুটি বাঁশবাগানের ভেতরে ঢুকে পড়ে। এইদিকে রাহুল হঠাৎ দেখে তার গরুটি নেই। সে ওই বাঁশবাগানের দিকে রওনা দেয় গরুটিকে খোঁজার জন্য। সে ওই বাঁশবাগানে ঢুকতেই এক বিকট আওয়াজ। সে ভয় পেয়ে দৌড় দিল, গিয়ে তার মাকে সব বলল। জানো, আজকে আমি ভুল করে ওই মাছ বাগানে ঢুকে পড়েছিলাম আর সেখানে গিয়ে এক অবাক কাণ্ড, কি বীভৎস আওয়াজ! দেখ বাবা, এইসব বাদ দে। ওই জায়গাটা এমনিই ভালো নয়। তুই সূর্য ডুবে যাওয়ার পর ওইখানে কোনোদিনও যাবি না। কিন্তু রাহুল সোনার আর পাত্র কই? সে দিনের পর দিন ভাবতে থাকলো, ওই রহস্য আমাকে বের করতেই হবে। সে গ্রামের প্রত্যেক মানুষকে বলতে থাকলো যে আমার সাথে চলো, গিয়ে আমরা ওই রহস্যটা খুঁজে বার করি আমাদের ওই গ্রামের বাঁশবাগানে। কেউ যেত না। সে প্রায় দিনই যেত। সেইখানে যেতেই আবার সেরকম আওয়াজ পেত, আবার সে ভয়ে দৌড়ে চলে আসতো। এরম করেই অনেক দিন কেটে গেল। কেউ আর সেই রহস্য খুঁজে বের করতে পারলো না। রাহুল কিন্তু থেমে থাকেনি। সে রোজই রাতে প্রায় সবাইকেই বলতো গ্রামের, যে চলো আমার সাথে রহস্যটা খুঁজে বের করি। কেউ যেত না। একদিন রাহুল ভাবলো, কেউ নাই যাক, আমি একাই যাব। ঠিক তাই সে একা গিয়ে বলল, দেখো কে আছো, তাড়াতাড়ি আমার সামনে আসো, নাহলে কিন্তু আজ খুব খারাপ হয়ে যাবে। ঠিক তখনই এক সাধু বাবা চুপি চুপি বেরিয়ে এলেন সেই ঝোপ থেকে। রাহুল দেখে অবাক হয়ে গেল। কে তুমি? কে তুমি? এরকম ভাবে সবাইকে, লোককে ভয় দেখাও কেন? কে তুমি? তুমি আমাদের গ্রামের মাছ বাগানে এরম ভাবে লুকিয়ে থাকো আর লোককে ভয় দেখাও ভূত ভূত বলে। লোককে এত ভয় দেখাও কেন? কে তুমি? সত্যি করে বলো, কে তুমি? নাহলে আমি গ্রামের লোক সবাইকে ধরে নিয়ে আসবো। দেখো বাবা রাহুল, আমি হলাম এই গ্রামের একজন সাধু বাবা। আসলে এই বাঁশবাগানে আগেকার যুগে যারা ডাকাতি করতে আসতো, তারা এই বাঁশবাগানে লুকিয়ে থাকতো। তাই এই গ্রামে কোনো ডাকাত এসে যাতে না লুকিয়ে থাকে, তাই আমি এই ব্যবস্থা করেছি ভূত ভূত রটিয়ে। ও, এই ব্যাপার! আগে বলবে তো, আমি তো ভয়ই পেয়ে গিয়েছিলাম। হ্যাঁ, আসলেই আমি চাইনি আমাদের গ্রামে কোনো ডাকাত এসে লুকিয়ে থাকুক আর আমাদের গ্রামেতেই ডাকাতি করুক। তাই ওদেরকেই ভয় দেখাতে, ওরা যাতে না এই বাঁশবাগানে এসে লুকিয়ে থাকতে পারে, আমি এই ভূতের ঘটনাটি রটিয়ে দিয়েছি চারিদিকে। সেই থেকে আর কোনো ডাকাতও এসে এখানে আর লুকায় না। পরের দিন রাহুল গ্রামের সবাইকে এই ঘটনাটি বলল, এবং সবাই সেই রহস্যটা জানতে পারল। গ্রামের মানুষ বললেন, বুদ্ধি থাকলে যে কোনো রহস্যই সমাধান করা খুব সহজ। তুই আজ সবার চোখ খুলে দিলি রাহুল। ধন্যবাদ। ঠিক এইভাবেই আবার গ্রাম আগের মতো শান্তিপূর্ণভাবে চলতে লাগলো।